হ্যালো ফ্রেন্ডস, আমি অরিজিৎ তোমাদের সবাইকে সকার ম্যানে স্বাগত এবং সর্বপ্রথম সবাইকে জানাই জয় মোহন বাগান। আজকের দিনটা হচ্ছে আমাদের কাছে স্পেশাল দিন ভাই। রিভেঞ্জের পর রিভেঞ্জ হয়ে যাচ্ছে, রিভেঞ্জের পর রিভেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ কি বলছে, আজকে আমাদের কিন্তু আন্ডার 17 দল সেমিফাইনাল থেকে ফাইনালে কোয়ালিফাই করে গেছে, চেন্নাইকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। ঠিক আছে, এরপরে আসছে আরেকটা খুশির খবর, সেটা হচ্ছে আমাদের জামশেদপুরকে হারিয়ে দিয়েছে কিন্তু আমাদের আন্ডার 21 মোহনবাগান টিম। তারাও কিন্তু সেমিফাইনাল থেকে কোয়ালিফাই করে ফাইনালে গেল। কত গোলে হারালো না? 5-0। ওখানে হয়নি সেটা 5-0, হলে খুব খুশি হতাম। ঠিক আছে, মাঠে বসে 5-0 দেখতাম, আলাদাই মজা ছিল। ঠিক আছে, এটা হয়নি, কিছু করার নেই ভাই। ব্যাড লাক, 2-0 গোলে জিতেছি। জামশেদপুরের মুখে দুখানা থাপ্পড় মেরে এসেছি, আজকে 5টা মারলাম, সব গালে দুদিকে দিয়ে আড়াই আড়াই করে মেরে দিচ্ছি। ঠিক আছে, তো আজকে একটা বিশাল খুশির খবর, সবাইকে জানি জয় মোহনবাগান। এবারে আসছি মেন টপিক, যেটা হচ্ছে টিকিটের হাহাকার পড়ে গেছে ভাই। ব্যাঙ্গালোর এফসি ভার্সেস মোহনবাগান এফসি যে ফাইনালটা, আমাদের যে মোহনবাগানের যে ফাইনাল, সেটা আমাদের হোম ম্যাচ, মানে হোম ম্যাচ বলাই যায় ভাই। এটা আরে তোমার হচ্ছে এফএসডিএল পুরোপুরিভাবে করলেও কিন্তু সল্টলেক হচ্ছে এটা আমাদের হোম ম্যাচ। ঠিক আছে, সেইখানে কালকে 4টে থেকে আমি ধরলাম প্রায় অনলাইন টিকিট ছেড়েছিল। ঠিক আছে, 4টে থেকে অনলাইন টিকিট ছেড়েছে, প্রায় আমি ধরলাম অনলাইনে টিকিট ছিল 30,000। বাকি ভাই 32,000 টিকিট থাকার কথা, আমি ধরলাম 30,000। তার মধ্যে 5 মিনিটও হয়নি, সরি 5 মিনিট বলছি কেন, 4 মিনিটের মধ্যে পুরো অল আউট ভাই, টিকিট সোল্ড আউট। কি করে হয় এটা? প্রত্যেক বছর, আগের বছর তোমরা যখন ফাইনালে দেখবে মোহনবাগান ভার্সেস মুম্বাই ম্যাচ ছিল, তখনও কিন্তু একই প্রবলেম হয়েছিল, একই জিনিস হয়েছিল। টিকিটের জন্য ভাই আলাদা একটা হয় না, দালাল চক্র হয়ে থাকে ভাই। তারা 300 টিকিট বলে হচ্ছে 2,000, 400 টিকিট তো বলে 4,000, এরকম করে ভাই পুরোপুরিভাবে খেলার মান নষ্ট হয়, আর কিছুই না। এত টিকিট চাই কোথা থেকে? 4 মিনিটের মধ্যে টিকিট পুরোপুরিভাবে সোল্ড আউট হয় কি করে আমি তো জানি না। অনেকেই ভাই মেসেজ করছে, অনেক ভাই কমেন্ট করছে যে টিকিট নেই না, টিকিট 4 মিনিটের মধ্যে কখনোই সোল্ড আউট হতে পারে না, এটা আমি শিওর। ঠিক আছে, এরপরে আসছি আমাদের অফলাইন টিকিটের দেওয়ার ব্যাপারে। দেখো, অফলাইন টিকিট আমি যতদূর শুনেছি এখনো পর্যন্ত দেওয়ার কোনো কনফার্মেশন নেই। অফলাইন টিকিট কোনোভাবেই নেই, কিন্তু তুমি মাঠের ভেতর তো টিকিটে এত হাওয়া, কিন্তু মাঠের ভেতর যখন ঢুকবে দেখবে টিকিট পুরো সোল্ড আউট, মাঠ পুরো ভর্তি। এটাই হচ্ছে প্রবলেম। ঠিক আছে, আর কিছুই না। যারা অরিজিনাল খেলা তারা কিন্তু পায় না, অনেক টাকা খরচা করে তারা কিন্তু মাঠে আসতে হয়, এটাই প্রবলেম। এরপরে আসছি অফলাইন টিকিট। তো হলো অফলাইন টিকিট, এখনো পর্যন্ত কোনো আপডেট নেই ভাই। অফলাইন যদি টিকিট আপডেট আসে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো, কিন্তু অফলাইন টিকিট আমি যতদূর শুনেছি দেওয়া হবে না। ম্যানেজমেন্ট পুরোপুরিভাবে ডিনাই করে গেছে যে অফলাইন টিকিট কোনোভাবেই আর দেওয়া হবে না। এরপরে আসছি অনলাইন টিকিট। অনলাইন টিকিট আজকে কিন্তু 4টে থেকে 9টা পর্যন্ত দেওয়া হবে, সল্টলেক স্টেডিয়াম থেকে 4 নম্বর গেট দেওয়া হবে। আর কালকেও দেওয়া হবে 11টা থেকে রাত 11টা অবধি। আই থিঙ্ক একটা মেসেজ এসছে, আমি মেসেজটা তোমাদের অবভিয়াসলি এখানে দেখিয়ে দেবো বুক মাই শোতে। তোমরা বুক মাই শো থেকে যে মেসেজটা এসেছে অবশ্যই তোমরা দেখতে পাবে। এরপরে আসছি আর এখন যে কালকে দেবে, কিন্তু ফাইনালের দিন কোনো টিকিট দেবে কিনা তার কোনো কনফার্মেশন আসেনি। মেসেজটাতে আমি তোমাদের দেখলে তোমরা বুঝতে পারো যে এখন কোনো ফাইনালের দিনকে যে টিকিট দেবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই ভাই। এরপরে আসছে হচ্ছে আমাদের ফাইনাল ম্যাচের প্লে কিরকম হতে চলেছে, গেম প্ল্যান কেমন হতে চলেছে ভাই। দেখো, গেম প্ল্যান ব্যাঙ্গালোর এফসি, তুমি যদি পুরো ওদের আইএসএল এর প্লেটাকে স্টাডি করো না, তাহলে অনেক দিক থেকে দেখতে পাবে যে রাইট উইং বা লেফট উইং থেকে পুরোপুরিভাবে অ্যাটাকটা হয়। ঠিক আছে, ওই দুটো দিক কিন্তু আমাদের এক্সট্রা ওভারলোড নিতে হবে কাকে না? সুভাশিস বোস বা আশিস রায়কে। এই দুজনকে ভাই অবভিয়াসলি ওভারলোড নিতে হবেই। কারণ দেখো, তুমি উইলিয়ামস ভাই মারাত্মক প্লেয়ার। উইলিয়ামসের যে তোমার হচ্ছে মাইনাসগুলো আসে না এর ভেতরে, ডি বক্সের আগে বা ডি বক্সের ভেতরে, আলাদা লেভেলের। কিন্তু কোনো কিছু বলার নেই, তাদের একটা মাপা শট, মাপা ফ্রিকিক, মাপা মাইনাসগুলো হয়। সেখান থেকে সুনীল ছেত্রীর মতো ভাই সুযোগ সন্ধানী প্লেয়ার না, অবভিয়াসলি গোল করার মতো ক্ষমতা রাখে। তাই বলছি আমাদের আশিস রায় এবং সুভাশিস বোসকে এক্সট্রা ওভারলোড নিতেই হবে ভাই, সেদিনকে ওভারলোড নিতে হবে। এবার সেখান থেকে যদি কোনো মাইনাস হয়, সেই মাইনাসগুলোকে আমাদের সব থেকে বড় যে দুটো ডিফেন্ডার টম ওয়ার্ডেট ও অ্যালবার্তো রদ্রিগেজ, তাদের কিন্তু ওভারলোড নিয়ে তাদের ওপোনেন্টের মানে ব্যাঙ্গালোরের এফসি পায়ে বা মাথায় বলটা না যায়, সেটা কিন্তু দায়িত্ব নিয়ে ক্লিয়ার করতে হবে। এরপরে আসছে যে দুটো উইংকে যদি আমরা বন্ধ করে দিতে পারি না ব্যাঙ্গালোরের, অবভিয়াসলি আমরা সেদিনকে রাজার মতো খেলবো ভাই মাঠে, এটা আমি শিওর। তাই বলছি এবারে কিন্তু খেলাটা ডিপেন্ড করবে অবভিয়াসলি
আমাদের সেন্ট্রাল ব্যাক, রাইট ব্যাক, লেফট উইঙ্গে যতটা ভালো খেলবে মোহনবাগান টিম কিন্তু ততটাই ভালো খেলবে। এটা আমি শিওর, ড্যাম শিওর ভাই, ড্যাম শিওর লিখে দিচ্ছি এখানে যে মোহনবাগান টিম সেন্ট্রাল ব্যাক, রাইট ব্যাক এবং দুটো মাঠের ডিফেন্ডার যদি খেলে দেয় না ভাই, তাহলে কিন্তু মোহনবাগান পুরোপুরিভাবে ডমিনেট করবে এবং রাজার মতো খেলবে, আর কোনো প্রবলেম নেই। মোহনবাগানের যে ফরওয়ার্ড আছে, মোহনবাগানের সেন্টার অ্যাটাকিং দুটো লেফট উইং, রাইট উইং যে আছে না ভাই, এমনি যখন তখন গোল করে দিতে। আর অবভিয়াসলি আমার যতদূর মনে হচ্ছে আমরা সেদিনকে 4 থেকে 5টা সুযোগ পাবো, তার মধ্যে 2টো গোল অবশ্যই আমাদের তুলতে হবে। কারণ ব্যাঙ্গালোর এফসি সবসময় দেখবে যে ওরা ফার্স্ট হাফ থেকে যখন খেলা শুরু করে না, পুরো 4টে বিদেশি পুরো ফরওয়ার্ড মুভ করায়, তার অ্যাটাকের পর অ্যাটাক তুলতে থাকে। কারণ সেই সময় তারা জানে যে আমরা যদি একটা গোল পেয়ে যাই না, তারা পুরোপুরিভাবে ডিফেন্সে চলে যাবে। জামশেদপুর যেমন 11টা ডিফেন্স লিখেছিল, ব্যাঙ্গালোরও কিন্তু সেম ডিফেন্সে চলে যাবে। এটাই তাই জন্য আমাদের ওদের অ্যাটাক করতে দেওয়া যাবে না, ওদের ফরওয়ার্ডকে পুরো মুভ করা বন্ধ করে দিতে হবে। কারণ আপুইয়া আর তা আমার মনে হয় বেস্ট হবে টাংরি খেলা। আপুইয়ার পাশে থাপা তো অবভিয়াসলি ভালো প্লেয়ার, সেদিকে ভালো খেলে গেছে, কিন্তু আমি জানি না আমার কেন মনে হচ্ছে টাংরিকে দরকার এখানে। তাপুইয়া, টাংরি, তারপর হচ্ছে সুভাশিস বোস, আশিস রায়, টম এলটেড এবং অ্যালবার্তো রড্রিগেজকে মাঠের নিচে যতজন প্লেয়ার থাকবে তাদেরকে এবার এক্সট্রা ওভারলোড নিয়ে ম্যাচটা বার করে দিতে হবে। ঠিক আছে, তারা যদি যত ভালো খেলবে আপফ্রন্ট ততই ভালো খেলবে। কারণ আমাদের অ্যাটাক আছে ভাই, আমাদের জেমি ম্যাকলারেন আছে, জেসন কামিংস আছে, গেক স্টুয়ার্ট আছে, দিমিত্রি পেত্তাতাস আছে, মনবীর আছে, লিস্টন কোলাসো আছে। সেদিন থেকে আমাদের কোনো গোল করার মানে গোল করতে পারবো না এরকম কোনো নেই ভাই, কোনো কনফার্মেশন নেই যে আমরা গোল করতে পারবো না ভাই, আমরা ক্লিয়ার গোল করে দেবো। তাই জন্য বলছি যত ডিফেন্স ভালো খেলবে আমাদের ফরওয়ার্ড তত ভালোই মুভ করবে। এবার হচ্ছে মেন টপিক হচ্ছে যে এটা যে অবভিয়াসলি নগুয়েরাকে কিন্তু চোখে রাখতে হবে। নগুয়েরার খেলাগুলো তোমরা দেখবে যে সাইলেন্ট কিলারের কাজ করে থাকে নগুয়েরাকে যদি আপুইয়া মুভ করা বন্ধ করে দেয় না, অবভিয়াসলি ভাই নগুয়েরা পুরো গেম মেকারটাও চেঞ্জ হয়ে যাবে। গেম প্লে করতে পারবে না, গেম বল তৈরি করতে পারবে না। এতে আমি বলছি আপুইয়াকে কিন্তু এদিনকে একটা এক্সট্রা লোড নিতে হবে, তার পাশে যদি দীপক টাঙ্গি থাকে তাহলে আরো ভালো হয়। ঠিক আছে, এরপরে আসছি সুনীল ছেত্রী। ভাই সুনীল ছেত্রী সাবস্টিটিউট হয়ে 14খানা না 15খানা গোল করে গেছে আইএসএল। তাই সুনীল ছেত্রীকে অবভিয়াসলি মাথায় রাখতে হবে। বিএস বস ভাই, সুনীল ছেত্রী আমার দেখা সেরা প্লেয়ার। আমি জানি না সুনীল ছেত্রী সেদিনকে যদি নাবে ভাই, আমার মন জানি না আমার কেন বলছে, আমি জানি না। মোহনবাগান তো অবভিয়াসলি চাইবো মোহনবাগানই জিতুক, কিন্তু সুনীল ছেত্রীর প্রতি আমার একটা আলাদা ভয় কাজ করছে। দেখা যাক সুনীল ছেত্রী কি করে। সুনীল ছেত্রী যদি ডি বক্সের ভেতরে সারাক্ষণ ঘোরাফেরা করবে, দেখো ম্যাচে সারাক্ষণ ঘোরাফেরা করবে, টম এলটেড বা রড্রিগেজকে সারাক্ষণ প্রবলেম ক্রিয়েট করে যাবে। কারণ সুনীল ছেত্রীর ভেতরে থাকলে তাকে টম এলটেডকে বা আলবার্তোকে সারা ম্যাচ তার পেছনে ঘুরতে হবে। সেখানে একটা বিদেশি কিন্তু আমাদের পুরোপুরিভাবে ফ্লপ হবে। আমি এটা আমার কেন জানি না, আমার মনে হচ্ছে সুনীল ছেত্রী একটা বড় এফেক্ট করতে পারে। কারণ সুনীল ছেত্রী আমি জানি না, সুনীল ছেত্রী অবভিয়াসলি হতে পারে এটা লাস্ট আইএসএল, দেখা যাক কি হয়। ইন্ডিয়া টিমে মুভ করেছে কিন্তু জানি না, আমার মন বলছে যে সুনীল ছেত্রী এটা লাস্ট আইএসএল হতে পারে। এরপর হচ্ছে ব্যাঙ্গালোর এফসি পুরো টুর্নামেন্ট কিন্তু ভালো গেছে, তাদের কিন্তু খারাপ কিছু যায়নি, কিন্তু শুধু একটা কি প্রবলেম, তারা কোনো ট্রফি জেতেনি ভাই। যদি এই ট্রফিটা জেতার জন্য মরণ ভাই ওরা চেষ্টা করবে, যতক্ষণ না জীবন আছে ভাই ততক্ষণ ওরা অ্যাটাকের পর অ্যাটাক করতে থাকবে। এটা আমি ভাই অ্যাডভান্টেজ হিসাবে ধরবো না, যে কিছুই না, তাদের অ্যাটাকের পর অ্যাটাক করবে, এটাই হচ্ছে আমি জানি না, আমার মনে হচ্ছে। যদি তোমাদের কিছু মনে হয় তারা অবভিয়াসলি কমেন্ট করো যে সুনীল ছেত্রী কি হতে পারে। সুনীল ছেত্রী আমার মনে হচ্ছে গোল পাবে, আমি চাই না গোল পাবে সুনীল ছেত্রী সেদিনকে। মোহনবাগান জিতুক ভাই, এটাই আমি সবসময় চাই। কারণ আগের বছরের রিপ্লে ব্যাকটা আমি দেখতে চাই না ভাই। খুব কষ্টে সেদিনকে বাড়ি এসেছিলাম, সারা ঘুম হয়নি, তার 1 সপ্তাহ পুরো ঘুম হয়নি, তাই সেটা দেখতে চাই না। ভয় কাজ করে ভাই, আমি কিছুই জানি না, ভয়টা কাজ করে। কারণ দুটো জিনিস দেখা গেছে, আগের বছর আইএসএল ফাইনাল, ডুরান্ড কাপ ফাইনাল ভুলতে পারি না, তাই ভয় তো কাজ করবেই। তাই যাই হোক, সুনীল ছেত্রীকে যদি আটকে দিতে পারি, নগুয়েরাকে যদি আটকে দিতে পারে আপুইয়া, আর ওদিক থেকে দুটো উইং যদি বন্ধ করে দিতে পারে আশিস রায় আর সুভাশিস বোস, তাহলে ভাই ম্যাচ আমরা জিতছি, এটা গ্যারেন্টি দিয়ে লিখে দিতে পারি। কারণ সেই ক্ষমতা আছে ভাই আমাদের 3-4 গোল মারার। তাই আমি গ্যারেন্টি দিতে বলতে, উইলিয়ামস, নগুয়েরা আর সুনীল ছেত্রী এদেরকে যদি পুরো বোতলবন্দি করে দিতে পারি না, তাহলে ম্যাচ আমরা মোহনবাগান জিতছে ভাই, এটা কনফার্ম। তাই চলো, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন, এবং সবার শেষে সবাইকে জানাই জয় মোহনবাগান।